এবার 2025 আইপিএলে ঋষভ পান্ট দিল্লি ছেড়ে অন্য এক ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাতে চলেছে এবার। তবে চলুন আজ জানাবো এবার কেন দিল্লি ছাড়তে চলেছে ঋষভ পান্ট এবং কোন ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা যাবে 2025 আইপিএলে। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্টকে নিয়ে একটা বড় আপডেট প্রকাশ্যে এসেছে। আসলে আইপিএল মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে নাও খেলতে পারেন 2025 আইপিএলে। তবে ঋষভ পান্ট একদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে যেমন সর্বাধিক ম্যাচ খেলেছেন, তেমনি সবচেয়ে বেশি রানও তার ব্যাট থেকেই এসেছে। দৈনিক জাগরণে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ঋষভ পান্টের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং সৌরভ, কিন্তু দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাকে রিটেন করতে একেবারেই রাজি নয়। তবে চলুন এবার জেনে নিন 2025 আইপিএলে ঋষভ পান্ট যেই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। তবে এই রিপোর্ট আরও যোগ করা হয়েছে যে ঋষভ পান্ট যদি একান্তই দিল্লি ক্যাপিটালসের হাত ছেড়ে দেন তাহলে চেন্নাই সুপার কিংসে তিনি যোগ দিতে পারেন। তবে চেন্নাই সুপার কিংসের দলের হয়ে মহেন্দ্র সিং ধোনি আর কতদিন ক্রিকেট খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাই এবার শোনা যাচ্ছে যে 2025 আইপিএল টুর্নামেন্টের আগেই তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের অবশ্যই একজন উইকেট কিপার ব্যাটারের জন্য খোঁজ শুরু করবে। তবে এই পরিস্থিতিতে ধোনির জায়গাটা গ্রহণ করতে পারেন ঋষভ পান্ট। তবে অন্যদিকে ফ্র্যাঞ্চাইজির কাছেও পান্টের থেকে সেরা বিকল্প এই মুহূর্তে আর কিছু নেই। তবে এবার জেনে নিন ঋষভ পান্টের আইপিএলের কেরিয়ার। 2016 সালে আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়েই ডেবিউ করেছিলেন ঋষভ পান্ট। তারপর থেকেই তিনি এখনও পর্যন্ত একবারও দল বদল করেননি। আইপিএল টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত মোট 111টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি একটি 100 রান এবং 18টি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি পান্টের কাছে অধিনায়কতার অভিজ্ঞতাও রয়েছে। তার ক্যাপ্টেন্সিতে দিল্লি ক্যাপিটালস 2021 সালে আইপিএল টুর্নামেন্টের প্লে অফেও উঠেছিল। তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 2022 সালে ঋষভ পান্টের একটি মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্ট কবলে পড়েছিলেন। সেই কারণে তিনি যথেষ্ট আহতও হয়েছিলেন। এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 1 বছর তাকে ক্রিকেট ময়দানের বাইরে থাকতে হয়েছিল। তবে এই বছরেই তিনি আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনেই আইপিএল 2025 মেগা নিলাম আছে। সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।